ইসরাফিল ফিরিস্তাকে দেখেছেন, ইসরাফিল সিংহা মুখে নিয়ে এক পা সামনে আর এক পা পিছনে দিয়ে সকল শক্তি মুখের কাছে এনে সিংহায় মুখ লাগায়া দাঁড়ায় আছে প্রস্তুতি নিয়ে যে আল্লাহ তাআলা নির্দেশ করলেই সে বাঁশিতে ফু দিবে। কিন্তু বাঁশিতে ফু দেওয়ার সময় তো আসে নাই, কিয়ামত কবে হবে তা ইসরাফিল ফিরিস্তার জানা নেই, কিন্তু সে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে এর আগ পর্যন্ত সময় ইসরাফিল ফিরিস্তা কোনোদিন এই কথা বলবে না, আল্লাহ অবসর তো আছি, একটু প্রথম আকাশ থেকে ঘুরে আসি অথবা কারোর সাথে একটু গল্প করে আসি। তার কোনো গল্প নাই, অন্য কোনো কাজ নাই, সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিন আল্লাহ নির্দেশ করবে বাজাও বাঁশি, সাথে সাথে সে বাঁশি বাজায় দেবে। অর্থাৎ তার নিজস্ব কোনো ইচ্ছা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। আজব এক সৃষ্টি আল্লাহ পাকের, যাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা দেন নাই। যেমন গাছকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা দেন নাই, যে গাছটা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এক কদম সামনেও আসে নাই পিছনেও আসে নাই, সেখানেই দাঁড়িয়ে আছে। পাহাড়কে আল্লাহ তাআলা ইচ্ছা দেন নাই, জামাদাত নাবাতাত ওদের কোনো ইচ্ছা নাই। যে পাহাড়টা সৃষ্টির পরে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আজও দাঁড়িয়ে আছে। জাবালে নূর, তুর, সূর সব জায়গায় দাঁড়িয়ে আছে, ওখান থেকে এক কদম পিছনেও যায় না, এক কদম সামনেও আসে না। আবার এমন কিছু মাখলুক আল্লাহ বানিয়েছেন যাদেরকে ইচ্ছা দান করেছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই, অথবা ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা দিচ্ছেন, ওদেরও মনে চায় ঘুরতে, দড়িটা ছাইড়া দিলেই যার তার খেতে যায়, যেখানে সেখানে চলে যায়। তার মানে ওদের একটা ইচ্ছা আছে, যে ইচ্ছা মতো ওরা ঘুরতে চায়, কিন্তু ওদের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। ওর মনি ওকে যেই গাছের গোড়ায় বেঁধে রেখেছে সারাদিন সেখানেই বন্দি ওর জীবন কাটিয়ে দেয়। ফার্মের গরুগুলা নির্ধারিত একটা জায়গার ভেতরে তার জিন্দেগি কাটায়। গরুরও মনে চায় তার স্তনের দুধ তার সন্তানকে খাওয়াইতে। মালিক যখন সবগুলো দুধ দহন করার জন্য স্তন টানতে থাকে, তো গরু তখন সন্তানের মায়া আর ভালোবাসায় কাঁদতে থাকে। কিন্তু এই কথা বলতে পারে না, হে জালেম, সবটুকুন দুধ দহন করো না, আমার বাচ্চার জন্য কিছু রেখে দাও, আমার বাচ্চাকে আমি খাওয়াবো, তাকে আদর করব। এই কথাটা ব্যক্ত করার ভাষা আল্লাহ তাআলা গরু ছাগলকে দেননি, অথবা তার ইচ্ছাকে বাস্তবায়ন করার শক্তিও আল্লাহ তাআলা তাকে দেননি। কিন্তু মানুষ আল্লাহ পাকের এমন এক আজব সৃষ্টি, তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, পাশাপাশি নিজস্ব ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন। আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও দান করেছেন। এই সব শক্তি সহ যে মাখলুকটা আল্লাহ তাআলা বানাইছেন তার নাম হলো ইনসান, যাকে আল্লাহ তাআলা ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দান করেছেন, যাকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেছেন। সেই মুকাদ্দাস সম্মানিত মাখলুকটার নাম হলো ইনসান। এ কারণে মানুষ ইচ্ছা যদি করে সারা রাত নামাজ পড়ে, আবার যে মানুষ ইচ্ছা করে নামাজ পড়বে না সে সারা রাত গুনাহ করে। কেউ আছে সারা রাত জায়নামাজে কাটায়া দেয়, আবার কেউ আছে সারা রাত মদের আসরে সময় কাটায়া দেয়। সবাই যার যার ইচ্ছাকে বাস্তবায়নের শক্তি রাখে। এ কারণে পৃথিবীর মাটিতে ইতিহাসের পাতায় এমন মানুষের নাম আছে যারা রাতের ঘুম হারাম করেছে নিজের উপরে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মানাকিবে ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটা একটা শান
যে তার 40 বছরের এক বিরল ইবাদত বন্দিগির জিন্দিগি তার এমন আছে যে 40টি বছর লাগাতার এশার ওযু দিয়ে ইমামে আজম আবু হানিফা ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আগামীকালকে আরেকটা মাহফিল হবে তো। দুই হাত উপরে তুলেন, সোজা করেন। এতগুলা এই লক্ষ জনতার সমাবেশ যে এখানে আছে এই এরিয়াতে আজকে, এটা জানান দেওয়ার দরকার আছে না? জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আওয়াজ আপনাদের নাই? জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে বাতিলের ভিত কেঁপে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমান শক্তি বৃদ্ধি পায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মোবারকে ছাড়ছে, মোবারক ভালো হয়েছে কিছু, মাশাআল্লাহ। আবার বলি আমি, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসে থাকেন। খবরটা আমি বলি, আবার ফের সুন্দর করে নিজের ইমামের শ্রেষ্ঠত্বের একটা তাআজ্জুবের কালিমা প্রকাশ করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি রাত্রে ঘুমাইতে মনে চাইতো না? ওনার চোখে ঘুম ছিল না? ওনার রাতের আরাম করতে মনে চাইতো না? কিন্তু নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে, কোরবানি দিয়ে তিনি তার আলাদা আরেকটা ইচ্ছা, যেটা আল্লাহ পছন্দ করে, সেই ইচ্ছা, রবের ইচ্ছা যেটা, এটা বাস্তবায়ন করে সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছেন। 2 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে টোটাল 30 পারা কোরআন খতম করেছেন। আল্লাহু আকবার বলেন। এমন ইতিহাস ইমামে আজম আবু হানিফারও আছে। এই পৃথিবীর মাটির উপরে এমন কিছু মানুষ আছে, এই তুমি কি কইবা? এই বয় বেটা, তোর নসিব যদি না ওঠে তোর নসিব, বুঝে থাক, চুপ করে নড়াচড়া করিস, পরে পাবলিকে সব লয়ে যাবে আগ করেছে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীর মাটির উপরে আছে, এই পৃথিবীর মাটির উপরে এমন মানুষের অস্তিত্ব আছে যারা 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছে। যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের 3য় খলিফা। উনি 1 রাকাত নামাজে, কখনো কখনো 1 রাকাতেও আল্লাহর কোরআন তিনি পুরাটা খতম করেছেন। 2 রাকাত নামাজে তিনি টোটাল কোরআন মাজিদ খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। যেমন নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, কনিষ্ঠ সাহাবী, অল্প বয়স্ক সাহাবীদের অন্যতম একজন, 1 রাকাত নামাজে তিনি আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। তাবেঈনদের ভেতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করেছেন। রোজার মাস এসে পড়লে দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম, রাকাতে রাকাতে খতম করতেন। সারা দিন কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজের ভিতরে টোটাল 30 পারা কোরআন টোটাল পুরাটা খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের
জুবায়ের, তিনিও এক রাকাত নামাজে টোটাল 30 পারা কোরআনে কারীমকে তিলাওয়াত করেছেন। ইচ্ছাকে কেমন ভাবে বাস্তবায়ন করছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে গেছেন ইশার নামাজ পড়ার জন্য, যায় দেখেন ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। তো সূরা জিলজালের শেষ ভাগে যখন ইমামে আজম তিলাওয়াত শুনেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক যাররা পরিমাণ নেকির কাজ যদি কেউ করে এটা তার জন্য তার আমলনামায় থাকবে, এক যাররা পরিমাণ যদি কেউ গুনার কাম করে এটা আমলনামায় থাকবে। বাস আল্লাহর কালামের এই আয়াত ওনাকে এমন বেশি নাড়াচাড়া দিছে, ওনার টেনশন এসে গেছে, আজকের রজনী যদি আমার জিন্দেগির শেষ রজনী হয়ে যায়, তাকে আজকে রাত্রিটাকে আমি আল্লাহর আদালতে আল্লাহর ঘরে কাটায় দিলে ভালো হয়। তো এশার নামাজ পড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজে দাঁড়ায় কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করছেন। মুয়াজ্জিন সাহেব তো বুঝে ফেলেছেন ইমাম এত তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেওয়ার মানুষ না। মুয়াজ্জিন চলে গেছেন মসজিদের দরজা চাপায়া দিয়া। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন শেষ রাত্রিতে যখন মসজিদে আসছেন, এসে দেখে এশার পরে যেমন ভাবে ইমামে আজমকে দাঁড়ানো দেখেছে ওইভাবে ফজর পর্যন্ত তিনি দাঁড়িয়ে রয়েছে, আর তার কণ্ঠে কোরআন মাজিদের 30 নম্বর পারার তিলাওয়াত তখন বাজতেছে। তার মানে এই এক রাকাতের ভেতরে ইমামে আজম মসজিদে দাঁড়ানো অবস্থায় টোটাল 30 পারা কোরআন তিনি খতম করে ফেলেছে। আর আমাদের সমাজের কিছু মানুষ আছে সারা রাত সিনেমা দেখে আর রাত শেষ করে ফেলা, সারা রাত ফেসবুকে থেকে রাত খতম দিয়ে ফেলা, রাত শেষ ফেসবুক পড়ে পড়ে, রাত শেষ উপন্যাস পড়ে পড়ে, রাত শেষ গাঁজা খেয়ে খেয়ে, রাত শেষ মদের আসরে, রাত শেষ কাশের আসরে, জুয়ার আসরে। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না নাই? নাই, সারা রাত গুনাহের ভিতরে কাটায় দিয়েছে। এই যে ইচ্ছা শক্তিটা, এটা আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে। এমন ইচ্ছা শক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইচ্ছা শক্তি দিলাম তোমার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য নয়, আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানায়া সেই ইচ্ছায় নিজেরই চালাইবার লেগে দিচ্ছে। অর্থাৎ ইচ্ছা শক্তি যদি তোমার না থাকে তাহলে তুমি রবের ইচ্ছা বাস্তবায়ন করবা কেমনে? ইচ্ছা শক্তি দিলাম কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করবা না। তুমি ইচ্ছা শক্তি দিছি তোমার হায়াতে, আমি আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তোমাকে আমি ইচ্ছা শক্তি দান করেছি। যে মানুষের ভেতরে নিজস্ব ইচ্ছা চাহিদাকে দমন করা, কন্ট্রোল করার শক্তি থাকবে, আর যারা আল্লাহকে ভয় করবে, দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর যারা নিজের ইচ্ছাকে দুনিয়ায় বাস্তবায়ন করে আল্লাহর ইচ্ছাকে বর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে আর নিজের ইচ্ছা না রবের ইচ্ছায় চলবে, এই দুই গুণ, আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবে, নিজের ইচ্ছা দমন করে ফেলবে, এই দুই গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমরা যারা আছি আমরা কি
আল্লাহর ইচ্ছায় চলি তো, নাকি নিজের ইচ্ছাই বেশি চলে? নিজের ইচ্ছাই বেশি চলি। আমরা নিজের ইচ্ছায় চলি বিধায়ী আমাদের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করতে চান। আর পৃথিবীতে এমন মানুষ গেছে যারা নিজের ইচ্ছায় চলে নাই, আল্লাহর ইচ্ছায় চলছে। তারা যদি মুখে কিছু বলছে, আল্লাহ সেটা পূরণ করছে। তারা যদি দোয়া করছে, তাদের দোয়া কবুল হয়েছে। ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খাইতেছে, নারী শিশুদের লাশের মিছিল চলছে, সারা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। কই নামাজে তো কোনোতে নাজেলাও পড়া হইতেছে, কিন্তু আল্লাহর মদদ আমরা চোখে দেখতে পাচ্ছি না। তার কারণ হলো আমরা তো চাই, আমাদের চাওয়াটা আল্লাহ চায় না, কারণ আল্লাহর চাওয়াটা তো আমরা চাই না। আল্লাহর চাওয়া আমরা বাস্তবায়ন করি। আমরা কেউ বাস্তবায়ন করি আমার নিজস্ব চাওয়া, নফসের চাওয়া। কেউ বাস্তবায়ন করে ভারতের আশা, ভারতের চাওয়া। কেউ বাস্তবায়ন করে আমেরিকার চাওয়া। কেউ বাস্তবায়ন করে আমেরিকার ইচ্ছা, ভারতের ইচ্ছা, জাপানের ইচ্ছা। কেউ বাস্তবায়ন করে চায়নার ইচ্ছা। কেউ বাস্তবায়ন করে শয়তানের ইচ্ছা, শয়তানের ইচ্ছা বাস্তবায়ন। রবির ইচ্ছা বাস্তবায়নকারী এখন কোন? যে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করবে। আল্লাহর ইচ্ছাকে আমরা বাস্তবায়ন করি না বিধায় আমাদের ইচ্ছা এখন আর বাস্তবায়িত হয় না। অথচ বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তাআলা সকল মাখলুককে তার জন্য হতে কয়ে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়, তখন বান্দার ইচ্ছা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নিয়মকে পাল্টায় ফেলায়। বান্দা যখন আল্লাহর হয়, বান্দার মুখের কথা আল্লাহ নিজের কথা বানায় ফেলায়। বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। নিয়মকে অনিয়ম বানায় বান্দার কামনা বাসনাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে ফেলায়। কিন্তু বান্দা যখন আল্লাহর হয় না, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। তখন 150 কোটি মূল্যের চিৎকার করলো, রহমতের দুয়ার খোলে না। 150 কোটি মুসলমান মিলে চিৎকার করি, তারপরেও রহমতের বৃষ্টি ঝরে না। আমাদের প্রতি মালিকের দয়া মায়া যেন হয় না। মনে হয় যেন যে আমাদেরটা দোয়া কবুল হয় না ঠিক, কিন্তু জালেমেরটা কবুল হয়। যে আল্লাহর দুশমন তারটাই কবুল হয়, এরকম লাগে। আমাদের কথা আসমানে এখন আর যায় না। যদি আসমানে আমাদের কথা যাইতো, আমাদের কথার মূল্য যদি হইতো, তাহলে পৃথিবীর চিত্র অন্যরকম হইতো। আগের যুগের মুসলমানরা মুখ দিয়ে যা বলতো তা আল্লাহ পুরা করে দেখায় দিত। যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। হযরত জাকারিয়া দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান লাগবে, আমার যৌবন নাই কিন্তু সন্তান লাগবে। আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। বিবি কিন্তু বন্দা বিবি, তারপরও আল্লাহ নিয়ম পাল্টায় বান্দার আশা পুরা করে দিলেন। বান্দা যদি আল্লাহর হয়, তো আল্লাহ তাআলা বান্দার জন্য বান্দার হয়ে যায়। বান্দা কোনো দোয়া করলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। আর বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি নারাজ হইয়া গেলে বান্দারা তখন মায়ের খায়, বান্দারা তখন নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। মালিকের পক্ষ থেকে রহমতের দুয়ারগুলো সব বন্ধ হইয়া যায়। আমাদের বর্তমান অবস্থা তাই ঘটেছে। সঙ্গত কারণে 150 কোটি মুসলমান মিলে আমরা আমাদের আশা বাস্তবায়ন করতে পারি না। বাংলাদেশের মাটিতে 90% মুসলমান মিলে আমরা আমাদের কামনাকে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহর মদদ শামিলে হাল হয় না। আল্লাহর মদদ কেমন যেন মনে হয় যে নাস্তিকের কাছে যায় হয়ে রয়েছে। গুটি কয়েক নাস্তিক মুরতাদিরা দেশ
দেশের প্রশাসন, দেশের সরকার, দেশের সব কিছুকে উঠায় আর বসায়, অঙ্গুলির ইশারায় উঠায় আর বসায়, আর 90% মুসলমান বোকা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, যেন বলারও কোনো ভাষা তাদের নেই। এই যে হালাত, এই হালাত কেন হয়েছে? এই হালাত এজন্যই হয়েছে আমরা রবের ইচ্ছা বাস্তবায়ন করি। আমাদের রব চায় আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমাদের রব চায় আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু হাজারো কোটি মুসলমান রোজার মাসে রোজা রাখে না। আমাদের রব চায় আমরা পর্দা করি, কিন্তু আমাদের নারী পুরুষরা পর্দা করে না। আমাদের রব চায় আমরা যেন সুদ না খাই, ঘুষ না খাই। সুদ ঘুষে ছেয়ে গেছে বাংলাদেশ। আমাদের রব চায় আমরা যেন জুলুম না করি, অত্যাচার না করি। জুলুম অত্যাচারের স্টিম রোলার গ্রামে গঞ্জে পর্যন্ত জুলম সেতাম চলছে। জুলুম এটা এমন স্বাভাবিক বস্তুতে পরিণত হয়েছে। আমাদের রব চায় আমরা হালাল খাই, কিন্তু আমাদেরকে হারাম খানায় অভ্যস্ত করে ফেলেছে পুঁজিবাদ। এই যে রবের ইচ্ছা থেকে সরে সরে আমরা নিজের ইচ্ছায় নিজের জিন্দেগির সব কিছুকে যে বরবাদ করে ফেলেছি। মহান আল্লাহ আমাদের পরে নারাজ হয়ে গেছেন বিধায় আমরা আল্লাহর ইচ্ছা মানি না। এ কারণে আমাদের ইচ্ছাও এখন আর পুরা হয় না। হ্যাঁ, পদ্ধতি একটা আছে, আল্লাহ আমাদের ইচ্ছা পুরা করবে, আমাদের আল্লাহ তাআলা জান্নাত দান করবে, আমাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় সুন্দর মরণ দান করবে, আমাদেরকে কবর জগতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করবে, আমাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, ডান হাতে আমলনামা দিয়ে আমাদের হাসর আল্লাহ করে দিবে। শর্ত হলো আমাদের আল্লাহর ইচ্ছায় চলা আল্লাহর গোলামি হতে হবে। এক জাররা পরিমাণ আল্লাহ পাকের মর্জির খেলাফ চলা কোন মুমিন মুত্তাকি বান্দা চলতে পারে না, করতে পারে না। আমরা মুসলমান, আর আগের যুগের মুসলমানরাও ছিল মুসলমান। দুটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা গোটায় দেব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসছে, রুটি গোশত হাদিয়া আসছে, আর উনি 3 দিনের না খাওয়া। এই রুটি গোশত পেয়ে খাইতেছেন, চিবাইতেছেন, এক আধ ঢোক গিলে ফেলেছেন, এক আধ লোকমা খেয়েও ফেলেছেন, রুটি খাইতেছেন, আর যিনি রুটি গোশত আনছে গোলাম তার সাথে কথা বলতেছেন। হযরত আবু বকর বলে, এই গোলাম, তোর বাড়ি তো খুব স্বাদের রান্না হয়েছে রে। গোলাম বলে, না, এটা আমার বাড়ির রান্না না, খাবারটা আমার কাছে হাদিয়া আসছে। আপনি 3 দিন ধরে না খাওয়া, আমি নিজে না খেয়ে আপনার জন্য আনছি, আপনি খাবেন এর জন্য হাদিয়া আনছি আপনার লেগা। কে হাদিয়া দিল বিবরণ বলো। খাওয়া বন্ধ করে এবার বিবরণ শুনতে আছে। গোলামে কি কয়? গোলাম কয়, ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। এরকম একটা কথা কইতেছে। মাঝে মধ্যে ঝড়ে বক মরে, ফকিরের কারামতি বাইরে যায়। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছি 1 সপ্তাহ আগে। একজন কয়, হুজুর, আমার বাগ্নির 9 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ফু দেন। ভাই মিয়া, বাচ্চা হয় না, ফু দিতে পারি নাকি? ফু দিব না হুজুর, গত বছর না আমার বাস্তির বাচ্চা হয় না, দিয়ে পানি পড়া নিলাম আপনার কাছ থেকে, এটা 7 মাস। জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাইরে গেছে। আমি তো কোনো এরকম বিশেষ দোয়া কালাম জানি না। বেশিরভাগ সময় আমার কাছে পানি, তেল এগুলো ধরলে আমি বলি, মাই কুছ জানতা নেহি, তেরে বান্দা মানতা নেহি। আল্লাহ, আমি কিছু জানি না, ধরছি ছাড়ে না, তাই যা দেওয়ার দিলে তুমি দিও, না দিলে না দিও তোমার। আমি তো এইটা বলছি
তুমি যে হঠাৎ করে এই পানি পড়ায় যে তোমার কামে লেগে গেছে, তুমি কইতেছো এটা কেমনে সম্ভব? না হুজুর, এটাই হইছে। ভালো জ্বরে বক পড়ছে, ফকিরের কারামতি বাড়ছে, তাই হুজুর এটাও দেন। এটা কি করে দেবো? গতবার যেটা করে দিয়েছিলেন সেটা করে দেন। মাঝে মধ্যে জ্বরে বক মরে ফকিরের কারামতি বাড়ে। গোলাম বলে, আমিরুল মুমিনিন, জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। কেমন জ্বরে বক মরছে? আমি তখনও মুসলমান হই নাই, আমি ছিলাম জাহিলিয়াতে কাফের। আর একটা অসুস্থ রোগী আমার একটু দম করে দাও, তো আমি দম করছি, ওটা তো ভালো হয়ে গেছে। সে তেমন কোন ধনী মানুষ নয় যে আমাকে কিছু হাদিয়া তোহবা দিবে। দরিদ্র মানুষ আমারে কখনো কিছু দেয় নাই, কিন্তু আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে। আমার কথা তার মনে হয়েছে, অমুকের ফুতে আমি ভালো হয়েছিলাম, না হইলে তো আমি মইরা কবরে পৌঁছে দিতাম। ঠিক আছে, আগে ভালো খানাটা তারে একটু খাওয়াই। ওই যে ফু দিছি আমার লেগে খারাপ হয়ে গেছে, আমি নিজে না খায়া আপনারে খাওয়াইতে আনছি। আবু বকর বলে, নিশ্চয়ই তুমি যখন ফু দিছিলা তখন বিসমিল্লাহ বলে ফু দাও নাই। বিসমিল্লাহ বলবো কেমন? আমি বিসমিল্লাহ তখন জানি না। কি বলে ফু দিছিলা? লাত উজ্জা কয়ে ফু দিছিলাম। হযরত আবু বকর বলে, নাউযুবিল্লাহ, লাত উজ্জা নামের খানা আমার পেটে থাকবে হয় না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যে হারাম খানা দিয়া দেহের যে অঙ্গ গঠন হবে, হারাম খাবারের দ্বারা যদি দেহের কোনো অঙ্গ গঠন হয়, ওই অঙ্গটা দোজখের আগুনে যাবে। সুতরাং লাত উজ্জার নামের খানা আমি খাইতে পারবো না, নাও নিয়ে যাও। হযরত আবু বকর কি করলেন? অঙ্গুলি ওনার মুখের ভিতরে মারলেন, পেট ভরে পানি পান করলেন, মুখের ভিতরে অঙ্গুলি মারলেন। এত জোরে জোরে মুখের ভিতরে অঙ্গুলির দ্বারা আঘাত করলেন যে ক্ষুধার্ত আবু বকরের বমি হলো। বমির সাথে রুটির টুকরা, গোশতের টুকরা বের হয়ে পড়ে গেল। সিদ্দিক আকবর শুকর আদায় করলেন আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ, হারাম খাদ্য আমার পেটের ভেতরে হজম হয় নাই। আশা করা যায় ময়দানে মাহশারে এই লুকমা খানার হিসাব আল্লাহর আদালতে আমার দিতে হবে না। এটাকে বলে ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহকে আল্লাহর শান মতো ভয় করা, যে ভয় করার কারণে হারাম এক লুকমা রুটি নিজের পেটের ভেতরে হজম হইতে দিতে পারে না। আর আমরা হয়েছি আল্লাহ পাকের ভয় ছাড়া। এ কারণে আমাদের সুদকে সুদ মনে হয় না, ঘুষকে ঘুষ মনে হয় না। জাতির সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ হতেও মায়া দয়া কিছু লাগে না। দরিদ্রের হক নষ্ট করে বিদেশে বাড়ি ঘর করতেও কোনো চিন্তা ভাবনা আসে না। হারাম খেয়ে হারাম করে আয়েশ করতেও কোনো দ্বিধাবোধ হয় না, কারণ তাদের হৃদয়ে ছিল আল্লাহর শান মতো আল্লাহর ভয়। আমাদের হৃদয়ের ভেতরে সেই ভয়টা এখন আর বিদ্যমান নাই। আমাদের অবস্থা হলো আমাদের পূজার প্রসাদ খায়, বরকতের খানা মনে করি। মুসলমানরা পূজার প্রসাদ খায়, এটাকে বরকত মনে করে খায়। গায়রুল্লাহর নামের খানা মুসলমান খায়, সুদ ঘুষ মুসলমান খায়, সমানে ঘুষ খায় আর সমানে সুদ খায়। টুপি মাথায় দিয়ে মসজিদের পায়লা কাতারে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা কয়। হারামকে সে হারামও মনে করে না। এই যে তাকওয়ার কমি, এই তাকওয়ার কমি, খোদা ভীতির এই কমি আমাদেরকে দুর্দশাগ্রস্ত করেছে, ইবাদত থেকে দূরে সরাইছে, আর গুনাহকে আমাদের কাছে মজার বস্তু বানাইছে। কথা বলে নামাজ করে ঠিক নেবে, ঠিক জোরে আওয়াজ করে বলে।
মুয়াত্তা ইমাম মালিকে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে দুধ হাদিয়া আসলো। দুধটা একটা ভালো জিনিস। দুধ আল্লাহ পছন্দ করে, দুধ জিবরাইলও পছন্দ করে, দুধ নবীজিও পছন্দ করত, দুধ আবু বকরও পছন্দ করত, দুধ উমরও পছন্দ করত। আল্লাহ দুধ পছন্দ করে বিধায়ী মানুষে 2 বছর লাগাতার প্রথম মায়ের দুধ খাওয়ায় লালন পালন করে। হাইওয়ান জানোয়ারকে তার মায়ের স্তনের দুধ খাওয়ায়। দুধ ফেরেশতাদের কাছেও পছন্দ। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন মসজিদুল আকসায় রাসূলের কাছে ট্রে হাজির করা হয়েছে, যেই ট্রের ভেতরে দুধের গ্লাস, শরবতের গ্লাস, পানির গ্লাস, 3 গ্লাস আছে। আল্লাহর রাসূল জিবরাইলের দিকে তাকায় রইছেন, কোনটা খামো নিমো? হযরত জিবরাইল ইশারা করলেন, দুধ নেন। আল্লাহর রাসূলের কাছে দুধ পছন্দের। হযরত ওমরের কাছে দুধ হাদিয়া আসছে, ওনার পছন্দের খাবার উনি খেয়ে ফেলেছেন। দুধ খাওয়ার পরে হযরত ওমর বলে, এই তোমার বাড়ির পালা জানোয়ারের দুধ মনে হচ্ছে না? হে লোক কয়, না আমিরুল মুমিনিন, আমি আস্তা একটা গরিব মানুষ, আমি পালা জানোয়ার কই পাবো? আমার কোনো উট ছাগল নাই। আমিরুল মুমিনিন বাইতুল মালের উট ছাগলের দুধ যেটা গরিব মানুষকে সপ্তাহে সপ্তাহে দেওয়া হয়, আজকে পালা পড়ছে আমার বাইতুল মালের দুধ, সরকারি দুধ, এটা আমি হাদিয়া পেয়েছি। সরকারি দুধ আমার জন্য সাদকা, কিন্তু লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া। মাসালায় কোনো সমস্যা নেই, খেয়ালাম। হে মুফতি সাহেব ফতোয়া দিয়ে আলাইছি, কিন্তু আমার জন্য না সাদকা, আপনার জন্য হাদিয়া। তো হযরত ওমর রে ফতোয়া দিয়েছে। পরে হযরত ওমর মুস্কি হাসে আর বলে, তোমার ফতোয়া ঠিক আছে, আমার জন্য খাওয়া হালাল, তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, উমর বাইতুল মালের সরকারি দুধ তোমার পেটে কেন দেখা যায়? যদি খালি এই কথাটা আল্লাহ তাআলা বলে, আমি উত্তর কি দিব? আমি যে ঘুরায় ঘুরায় খাইছি, এত ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি আমার মতো দুর্বল উমরের আল্লাহর আদালতে নাই। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করি না, তাই এই দুধ আমার পেটে রাখা যাবে না। মুয়াত্তা ইমাম মালিক আছে। হযরত ওমরও মুখের ভিতরে আঙ্গুলি দিলেন আর বেশি করে পানি পান করলেন। এক পর্যায়ে আঙ্গুলির আঘাতে আঘাতে প্রচন্ড বেগে বমি হইল। ওনার পেট খালি হয়ে দুধগুলো যা পেটে গেছিল এগুলো সব মুখ দিয়ে বের হয়ে আসলো। হযরত ওমর শুকর গুজার বলেন, আলহামদুলিল্লাহ, এখন যদি আমি ওমরের মৃত্যু হয়ে যায়, আল্লাহর আদালতে সরকারি মাল খাওয়ার মামলা হবে না। তাকওয়াল্লাহ, এটাকে বলে আম্মা মান খাফা মাকাম রাব্বি। এই ভয় কি আর আমাদের আছে? এই ভয় কি আর আমাদের খলিফাতুল মুসলিমিনদের আছে? এই ভয় যদি থাকতো তাইলে এমপির নমিনেশন থেকে সব কয়েক হাজার কিলোমিটার বেগে দূরে দৌড়ে চলে যেত, দূরে যেত। আর এখন ক্ষমতার চেয়ারে বসার প্রতিযোগিতার মাঠে নেমে যায়, কে কার আগে নেতা হতে পারে, কে কার আগে নমিনেশন নিতে পারে। উদ্দেশ্য কি? জাতির খেদমত করা না, উদ্দেশ্য হলো আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হওয়া, আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ। এটা হলো উদ্দেশ্য। এই যে জাতির এই বেহাল অবস্থা, এইটার কারণ হলো তাকওয়াল্লাহর অভাব, খোদাভীতি নাই।
একজন উমর হলেন উমর বিন খাত্তাব। উমর বিন খাত্তাবের অনেক শান, ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, ওনার অনেক শান। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, ওনার অনেক শান। রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা উমর। ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল ঘেলনে শাসন করিতেন এই জগতে, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে সংসিত। এক আজব উমর, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে এই উমর হইতো। আর ইতিহাসের পাতার আরেকটা উমর হলো যাকে উমরে সানি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়। নাম উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। 99 হিজরিতে উনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন। মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। সারা দুনিয়া উনি শাসন করেছেন, আধা জাহান শাসন করেছেন। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ এরিয়া উনি পরিচালনা করেছেন। আঙ্গুলের ইশারায় পরিচালনা করেছেন। খলিফার মেয়াদকাল হইল মাত্র 2.5 বছর। কত বছর? আমাদের দেশে এমপি মন্ত্রী হয় সর্বনিম্ন 5 বছর, কিন্তু তাগেরও অর্ধেক। উমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কাল হলো মাত্র 2.5 বছর। 2.5 বছরের শাসন আমলে হযরত উমর ইবনে আব্দুল আজিজ সারা দুনিয়াতে এমন এক সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন যে হযরত উমরের শাসন আমলে বাঘ আর ছাগল দুইটা এক গাঁটে পানি পান করত। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন মানুষ মানুষের মারামারি তো ছিলই না, বাঘ ছাগলের মারামারি ছিল না। আল্লাহু আকবার। জোরে করে বলেন হয় রে, হয় রে। জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। মানে বিরোধী দল আর সরকারি দলের মারামারি তো নাই নাই, হিংস্র প্রাণী আর চতুষ্পদ জন্তুর মারামারিও নাই। ওনার শাসনামল বাঘ আর ছাগল এক গাঁটে পানি পান করছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। এক মহিলা চিৎকার দিয়ে বলে এই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। কয় তুমি কিভাবে জানলে? আজকে 2.5 বছর ধরে বাঘ ছাগল এক গাঁটে পানি পান করতে দেখি, বাঘ ছাগলের রক্ত পান করে না। আজকে দেখতেছি বাঘ ছাগলের রক্ত পান করতেছি, মনে হয় মারা গেছি। খবর লও। কয়েকদিন পরে খবর লইয়া দেখি ওমর ইবনে আব্দুল আজিজ সত্যই মারা গেছেন। অর্থাৎ ওনার শাসনের প্রভাব মানুষের ভেতরে শুধু নয়, জঙ্গলের প্রাণীর উপরেও ওনার প্রভাব পড়েছে। এত বড় পৃথিবী তিনি শাসন করেছেন, কিন্তু ঈদের দিনে নিজের সন্তানদেরকে নতুন জামা কিনে দেওয়ার টাকা ওনার ছিল না। অথচ উনি আমিরুল মুমিনিন। তাকওয়ার পরিমাণ ছিল কি, পাশের এলাকা উর্দুন থেকে সরকারি ডাক বিভাগের গাড়িতে এলাকার গভর্নরের 2 প্যাকেট খেজুর হাদিয়া বানায় দিছে। এক যে গাড়ি যেহেতু খালি যাইব, খালি গাড়িতে খলিফার খেজুর গুলা লয়ে যাও। 2 প্যাকেট খেজুর গেছে ওনার কাছে হাদিয়া। এই 2 প্যাকেট খেজুর যাওয়ার পরে মাশাআল্লাহ, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন?
আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহু তাশরীফ নিয়ে এসেছেন। তার মানে পরের ট্রেন চলে আসছে, আগের ট্রেনের ভিসা শেষ, স্টেশন ছেড়ে এবার চলে যেতে হবে, আর পরের গাড়িতে এখন লোকজন উঠবে। তো আমাদের দুলাভাই চলে আসছেন। দুলাভাই হলো মুফতি আমিনী রহমতুল্লাহের মেয়ের জামাতা, তো সরকারি দুলাভাই, জাতীয় দুলাভাই, সারা বাংলাদেশের দুলাভাই বুঝি। আমাদের দেশের বড় মানুষদের মেয়ের জামাতা যারা, সব আমাদের জাতীয় দুলাভাই হওয়ার অভিযোগ। সুতরাং আপনারাও দুলাভাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। মুফতি আমিনী রহমতুল্লাহের জামাতা মানে আমাদের দুলাভাই। যাই হোক, এসে বলেছেন হযরত সিদ্ধান্তমূলক কথা বলবেন, কিন্তু আমি বলছি দেখেন তাকওয়া আল্লাহ কি পরিমাণ। ডাক বিভাগের গাড়িতে খেজুর আসছে দেখে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে, হাদিয়া তো আসছে ভালো কথা, কিন্তু যে গাড়িতে আসছে এই গাড়ি তো সরকারি গাড়ি, এই গাড়ির ড্রাইভার যিনি তার বেতন দেয় সরকার, সরকারের বেতনের গাড়ি, সরকারি ড্রাইভারের বহন করা খেজুর হাদিয়ার হলে কি হবে? এখানে তো বাইতুল মালের ছোঁয়া লেগে গেছে, এটা খাওয়া যাবে না। যাও, এই গোলামকে বললেন যাও এগুলোকে বাজারে বিক্রি করে দাও, আর টাকাগুলা বাইতুল মালে জমা করে দাও। যদি এইরকম মুত্তাকি পরহেজগার দেশ পরিচালনার রীতিনীতি এখনো জারি থাকতো, আর যদি যারা দেশের মাথা মুকুট হয়ে বসে শাসক গোষ্ঠীর খাতায় নাম লিখিয়ে যদি এরকম ত্যাগের ভূমিকায় যদি আসতো, তাহলে রিজার্ভ ফান্ড উধাও হয়ে চলে যেত না। এই যে দেশের দুর্দশা, এইটা কিসের কারণে? তাকওয়া আল্লাহর অভাবের কারণে। এটাই রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে একেবারে ভিক্ষুক পর্যন্ত, দেশের নিম্ন স্তর পর্যন্ত আল্লাহর ভয় জাতির হৃদয় থেকে নষ্ট হয়ে গেছে। তবে আল্লাহর ভয় যারা জাতির হৃদয়ে চাষাবাদ করবে, তাদেরকে হাতকড়ি লাগায় লাগায় বছরের পর বছর তাদেরকে জেলখানায় পুঁতে রাখা হবে, তাতে জাতির হৃদয়ে তাকওয়ার চাষাবাদ হবে না, নাস্তিক্যবাদের চাষাবাদ হবে, মুরতাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাদিয়ানিয়তের চাষাবাদ হবে। এবং পাশ্চাত্যের দুশমনেরা বাংলাদেশের মাটি মুসলমানের ঘাঁটিতে সেইটাই বাস্তবায়ন করতে চায়। তাই আজ উলামায়ে কেরাম জেলের তালাবদ্ধ, আল্লামা মামুনুল হক সহ আজ আলেমরা জেলখানায় এক অমানবিক জীবন যাপন তারা করছে। বছরের পর বছর আলেমদেরকে জেল খাটতে হয়েছে। কি অপরাধ তাদের? তারা রিজার্ভ ফান্ড চুরি করে নাই, তারা জাতির সম্পদ লুণ্ঠন করে নাই, তারা কোনো রিলিফের মালও মেরে খায় নাই, তারা জাতির কাছে কোরআন পৌঁছায়ছে, হাদিস পৌঁছায়ছে। কেন তাদের জেলখানায় রাখা হবে? ওই দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতিবাজদেরকে পাহারা দেয়, তারা এদেশের আলেমদেরকে দুর্নীতিবাজ বানানোর ধান্দা কেন করে? এবং আলেমদেরকে আজও জেলের ভেতরে ধুকে ধুকে তাদেরকে সময় কাটাতে হয়। এর জবাব জাতির কাছে দিতে হবে তাদেরকে। যারা তাকওয়ার চাষাবাদকারী উলামা সমাজের উপরে যারা নির্যাতন করেছে, দিতে হবে তাদেরকে জবাব দিতে হবে। সরকারকে বলবো আল্লামা মামুনুল হক সহকারে জেলখানায় যারা রয়েছে, তাদেরকে জাতির কলমে লাঙ্গল বসাবার জন্য, তাদের হৃদয়ে তাকওয়া আর আল্লাহ ভীতির চাষাবাদ করার জন্য জেলখানা থেকে মুক্ত করে তাদেরকে পাবলিকের সিরা চাষাবাদের জন্য ছেড়ে দিন। আর জুলুম করবেন না, জুলুম করবেন না, আর জুলুম করবেন না। এদেশের আলেমরা সন্ত্রাসীও না, এদেশের আলেমরা মারামারিও করে না, এদেশের আলেমরা সন্ত্রাসীও করে না। সুতরাং আমি যেটা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই আলেমরা ডাক দিলে পাশে আছেন তো, পাশে আছেন তো, কারা কারা পাশে আছেন আন্দোলনে দেখান। এখন আপনাদের সামনে সিদ্ধান্তমূলক কিছু বক্তব্য নিয়ে হাজির হবেন আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত
বেটি ভুলে